হঠাৎ তুমি আমাকে এখানে ডাকলে, কিছু বলবে? হ্যাঁ, আজ আমি আমার মনের কথাটা বলতে চাই। বলো। প্রিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। দুদিন একটু মিষ্টি মিষ্টি করে কথা বলেছি, এটাই ভালোবাসা হয়ে গেছে? আমি তোমাকে ভালোবাসি না। আমিও তোমায় অনেক ভালোবাসি, এছাড়া আমার কোনো উপায় ছিল না। না বোন আমার, কি হয়েছে তোর? আমি তোর খালাতো বোন না? আমাকে সব বল, তুই কেন এসব পাগলামো করছিস? তুই কাকে ভালোবাসিস বল, আমি ওর সাথে কথা বলবো। ওর নাম টনি। কি? টনি? তুই ওকে চিনিস? না মানে, তুই কোনো চিন্তা করিস না, টনি তোরই থাকবে। আমি কথা দিচ্ছি তোকে, চল। আমাকে তুমি ক্ষমা করো, আমি তোমার দেখা জায়গায় বিয়ে করবো। স্যার, আমার ছেলে কেমন আছে? ও হার্ট অ্যাটাক করেছিল, ইমার্জেন্সি ওর একটা ওটি করতে হবে, তাতেও ওর বাঁচার সম্ভাবনা খুবই কম। স্যার, আমার ছেলেকে ওনারা বাঁচিয়ে তুলুন, তাতে যত টাকা লাগে আমি দেবো। স্যার, আমার ছেলে কেমন আছে? ভয়ের কোনো কারণ নেই, অপারেশন সাকসেসফুল। কিন্তু স্যার, আপনি তো বললেন এটা অসম্ভব, তাহলে সম্ভব হলো কিভাবে? জানতে চান? আসুন। এই মহৎ মানুষটি তার নিজের প্রাণের বিনিময়ে আপনার ছেলের প্রাণ বাঁচিয়ে। আর হ্যাঁ, এই চিঠিটা দিয়েছে। কি হলো আব্বা, তুমি কাঁদছো কেন? দেখো আমি সুস্থ আছি। যাকে আমি জীবনের থেকেও বেশি ভালোবাসি, সেই মানুষটা পৃথিবীতে বেঁচে থাকবে না, এটা আমি কি করে হতে দিতে পারি বলো? তাই আমি আমার জীবনের বিনিময়ে আমার ভালোবাসার দাম দিয়ে গেলাম। তুমি আমার মনে জায়গা না দিলে কি হবে? দেখো আমি কতটা চালাক, আমি তোমার হৃদয়ে জায়গা পেয়ে গেলাম। তবে একটা কথা কি জানো, আমি তোমায় অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। সালমা, আমি তোমাকে ভালোবাসি। আল্লাহ, আমি তোমাকে ভালোবাসি।